500 টাকার নোট নিয়ে সাবধান, লেনদেন করার সময় সতর্ক থাকুন। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকেও সতর্ক করা হচ্ছে, কারণ ইতিমধ্যে মালদহে পুলিশের জালে ধরা পড়েছে একের পর এক জাল নোট পাচার চক্র। গত কয়েকদিনে মালদহ জেলায় 2 প্রান্ত থেকে উদ্ধার হয়েছে প্রায় 3 লক্ষ টাকারও বেশি জাল নোট। সমস্ত নোটগুলি 500 টাকার। নতুন করে আবারও মালদহে জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার জাল নোটগুলি কোথা থেকে আসছে এখনও পুলিশ জানতে পারেনি, তবে খোলা বাজারে এই জাল নোটগুলি মিশে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক করছে জেলা পুলিশ। আহ, আমরা আহ, আমরা এর জন্য কাজ করছি। এখন একটু সিজার বেড়েছে, আহ, কিন্তু আমরা দেখছি কি যে যে সিরিজ আছে ওটা বেসিক্যালি সেম চলছে। 9 RK সিরিজ চলছে 500 নোটস মে। তো আমরা যে আমরা ভাবছি কি একই সোর্স থেকে ওখান থেকে আসতে পারে। তো এখানে যে 2-3 জন আমরা আইডেন্টিফাই করেছি, ওটা আমরা ফার্দার ডেভেলপ করব কি ওরাই হয়তো বাকি যে ক্যারিয়ার আছে ওনাকে সাপ্লাই করেছে। না, এটা আমরা যে 3 জন পেয়েছি ওটা বেসিক্যালি বৈষ্ণবনগর সাইডের লোক। এটা মতলব ওটা তো বাইরে যাচ্ছে, আমরা এটা বলতে পারবো না কি ওখানে ইউজ হবে আর কোথায় আর যাবে। ওটা থেকে আসতে কিভাবে জাল নোট সাধারণ মানুষ চিনবেন, এ সমস্ত বিষয়ে বিশেষ সতর্কবার্তা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মাধ্যমে শেয়ার করা হচ্ছে। অধিকাংশ মানুষ এখন সোশ্যাল মাধ্যমে অনেকটাই সময় কাটাচ্ছেন, তাই বিভিন্ন সোশ্যাল মাধ্যমগুলিকে হাতিয়ার করেই জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতনতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাল নোট চেনার উপায় ও সতর্ক থাকার বিষয়গুলি সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যাংকের গ্রাহকদের সতর্ক করার জন্য জেলার বিভিন্ন ব্যাংকগুলিকে জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতা শিবির করার আবেদন জানানো হয়েছে। বিভিন্ন মাধ্যমে জাল নোট নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করলে সুবিধা হবে প্রতিটি ক্ষেত্রে। ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। আমরা বলছি 2-3 জন আমরা আইডেন্টিফাই করেছি, ওনাকে জিজ্ঞাসা করেই আমরা বলতে পারবো। এরা তো বেসিক্যালি মিডল লেভেল অপারেটরস আছে যে সাধারণ মানুষ বাজারে মিশতে পারে, তার জন্য অ্যাওয়ারনেস করা হচ্ছে। অ্যাওয়ারনেস হ্যাঁ আগেও করা হয়েছে। আমরা এটা আগেও আমরা ফেসবুকেই দিচ্ছি কি কীভাবে আইডেন্টিফাই করতে হবে নোটে। আর ব্যাংকে যে ব্যাংক আছে ওনাকেও আমরা বলেছি কি ওরা যদি এর উপরে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি করতে পারে তো এটা ভালো হবে। গত কয়েকদিনে মালদহে 4 জন জাল নোট পাচারকারী গ্রেপ্তার হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তথ্য তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোথা থেকে এই জাল নোটগুলি আসছে, কীভাবে পাচার চক্র কাজ করছে, সে সমস্ত বিষয়গুলি তদন্ত শুরু করেছে পুলিশের পক্ষ থেকে। তবে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তাও দেওয়া হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। মালদহ থেকে হর্ষিত সিংহ, লোকাল 18 বাংলা।